গুড মর্নিং গাইস। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমাদের জানলা থেকে পাখিরা উড়ে যাচ্ছে, মানে আমি খেতে দিয়েছিলাম ওদের ঘরে। তো দেখাই যাক, চলো জানলাটা খুলে দেখাই আপনাদের ঘরে যে কী কী খেতে দিয়েছিলাম ওদের ঘরে। স্ট্রবেরিটার কি অবস্থা করেছে এক্ষুনি দেখতে হবে। দেখো খালি স্ট্রবেরিটার কি অবস্থা করেছে গাইস, দেখতেই পাচ্ছ। ভালোভাবে দেখাচ্ছি তোমাদের ঘরে, দেখো স্ট্রবেরিটা ওরা পুরোটাই খেয়ে নিয়েছে, তরমুজগুলোও পুরোটা খেয়ে নিয়েছে। ওরা রোজ সকালবেলা আসে আর আমি ওদের ঘরে রোজ খাবার দিই, আর ওরা খেয়ে চলে গেলে আমি জানলা খুলি। একটু পরে বাবুকে দেখতে পাবে। ওফ, আমার গাছের গোলাপ কি মিষ্টি, তাই না? এই দেখো ঘুম থেকে উঠেই ও জানলার কাছে যাবে আগে দেখতে যে পাখিগুলো আছে কি নেই। এখনো পর্যন্ত দেখছে। আমি ওকে বলছি, বাবু দেখো না, চলে গেছে মা। হ্যাঁ, তখন ও আমার মুখের দিকে দেখছে যে আমি কি বলছি, এক্ষুনি হাসা স্টার্ট করে দেবে যেই বলছি পাখিগুলো আসবে। দেখতেই পাচ্ছ, ওর হাসি একটা আলাদাই, মানে তা দিলের ভিতরে সুকুন নিয়ে আসে। তারপর ঘুম থেকে উঠে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি গাইস, কেন রোজা রেখে আছি তো, বুঝতেই পারছো। কিছু বলার নেই, ইফতারি সব রেডি করতে হবে গাইস। বাবুকে নিয়ে সারাদিন কেটে গেছে কিভাবে নিজেও বুঝতে পারিনি। চপ বানানোর জন্য আলু কুড়ছি, কখনো পেঁয়াজ কাটছি। ও, হাতে একটু আমার তীর থাকে না গাইস রোজা হলে। দেখতেই পাচ্ছ কত কাজ করতে হচ্ছে, একটা বাচ্চাকে নিয়ে একা হাতে করাটা কতটা টাফ লাগে। পেঁয়াজ কুচোনো, পেঁয়াজির জন্য ও যা লাগে না, পেঁয়াজিগুলো মজার মজার পেঁয়াজি করবো বলে পেঁয়াজ কুচোচ্ছি গাইস এখানে। দেখতে পাচ্ছ কতটা পেঁয়াজ কুচোতে হয়, আর তেমনই আমাকে কাঁদতে হয়। যতটা পেঁয়াজ কুচোই তার থেকে বেশি আমি কাঁদি গাইস পেঁয়াজ কুচোতে গেলে, এটা সবাইয়ের ক্ষেত্রেই হয়। দেখতে পাচ্ছ মাংস রান্না হচ্ছে এখানে। এখানে আলু দিয়ে টমেটো দিয়ে ডাঁটা দিয়ে রান্না হচ্ছে গাইস। পেঁয়াজি করা স্টার্ট গাইস। তাড়াতাড়ি কুইকলি কাজ সারছি, বাবু উঠে পড়েছে ঘুম থেকে। আজান দিয়ে দিয়েছে, ইফতার খুলছি গাইস। দেখতেই পাচ্ছ ছোলা খেজুর ফলের জায়গা নিয়ে বসেছি। চলো গাইস একটু লস্যি খেয়ে নাও। বাবুকে দিচ্ছিলাম, বাবু হাঁ করে মুখের দিকে চেয়ে আছে যে আম্মু আমাকে অফার করছে, তাও আবার ঠান্ডা জিনিস। কোনোদিন ওকে দিইনি গাইস। আর দেখতে পাচ্ছ ওখানে ওই যে প্লেটে ও সব ছড়িয়েছে, ওর দাদুনের পাশে বসে সব ছড়িয়েছে। নামাজ পড়ার টাইম হয়ে গেছে, চলো নামাজ পড়ার টাইম হয়ে গেছে, আগে নামাজটা আদায় করে নিই, তারপরে আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলে নিই সেই ফাঁকেতে। তো দেখতেই পাচ্ছ আমি নামাজ পড়ছি গাইস। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ছোটোখাটো ঘরোয়া মিনি ব্লগস, তো আপনারা আমাকে ফলো করতে পারেন গাইস। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট গাইস, কেউ খারাপ কমেন্ট করবেন না। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সকলের বাড়িতে ভালো থেকো, আল্লাহ হাফিজ। আপনাদের জন্য দোয়া রইল।